মালদার কালিয়াচক 1 নম্বর ব্লক যদুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল পরিকাঠামো নিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন মালদা জেলা পরিষদের কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল হান্নান। দ্রুত পরিকাঠামোর উন্নতি না হলে আগামী দিনে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তিনি। উল্লেখ্য, কালিয়াচক 1 নম্বর ব্লকের অধীনে রয়েছে যদুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যে স্বাস্থ্যকেন্দ্র বর্তমানে বেহাল পরিকাঠামো নিয়ে ধুঁকছে। স্বাস্থ্যকেন্দ্রের অধিকাংশ ঘরের অবস্থা জরাজীর্ণ, বেশ কিছুদিন ধরে পড়ে রয়েছে তালাবন্ধ অবস্থায়। ফলে রাত নামলেই স্বাস্থ্যকেন্দ্র চত্বরে অসামাজিক কাজকর্মের আখড়া বসে, যার নিদর্শন ছড়িয়ে রয়েছে গোটা স্বাস্থ্যকেন্দ্র চত্বরে। এই খবর জানতে পেরে রবিবার যদুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যায় কংগ্রেসের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন মালদা জেলা পরিষদের কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল হান্নান। তিনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল জরাজীর্ণ পরিকাঠামো দেখে একরাশ ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী দিনে পরিকাঠামো উন্নতির জন্য এলাকার সাধারণ মানুষকে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। অধ্যক্ষ মালদার ডিস্ট্রিক্ট কাউন্সিল, এখানে যে অবস্থা দেখলাম, কোথায় মদের বোতল, কোথায় গরু, কোথাও জোয়ার আড্ডা এবং ব্রাউন সুগার পর্যন্ত দেখলাম। যে অবস্থায় আছে সেই অবস্থায় মনে হচ্ছে যে এটা স্বর্গরাজ্য হয়ে গেছে। আমি সিএমএইচ, ডিএম সাহেব এবং আমাদের এমএসভিপি, দ্যাট মিনস হচ্ছে প্রিন্সিপাল, আমাদের মেডিকেল কলেজের হসপিটালের প্রিন্সিপাল, তাদেরকে জানাবো। এর পরবর্তীতে যদি ওনারা পদক্ষেপ না নেন, আমি গ্রামবাসীর সবাইকে নিয়ে আমরা মালদা ডিএমের কাছে ধর্ণা দিব, আমাদের এখানকার জনগণকে নিয়ে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে এবার ড্রেনের কাজে শুভ শিলান্যাস হয়ে গেল মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকে। এই উপলক্ষে রবিবার কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাস্টারপাড়া এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তসলিমা খাতুন সহ আরও অনেকেই। এদিন তাদের সকলের উপস্থিতিতে মন্ত্রী সাবিনা ইয়াসমিন তার দপ্তর থেকে প্রায় 66 লক্ষ টাকা বরাদ্দে কালিয়াচক থানা থেকে মাস্টারপাড়া শেফালি ব্রিজ পর্যন্ত 360 মিটার দৈর্ঘ্যের পাকা ড্রেন তৈরির কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন। আজকে একটি কাজের আমরা শুভ সূচনা করলাম, যেটা বহুদিনের সমস্যা। বৃষ্টি হলেই এবং খুব ইম্পর্টেন্ট রাস্তা, যে সংলগ্ন হসপিটাল থেকে শুরু করে পুরো চৌরঙ্গি কালিয়াচক বুকে সেই জলের যে একটা সমস্যা মাস্টারপাড়ার, সেই ড্রেনের আজকে 360 মিটার ড্রেনের জন্য 66 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তারই আজকে সেই হাইড্রেনেরই আজকে শুভ সূচনা করা হলো এবং সকলকে অনুরোধ করব ড্রেনটা যেন করতে সহযোগিতা করে। কারখানা চিমনি নিঃসৃত ছাইয়ের জ্বালায় অতিষ্ঠ এলাকাবাসী, তাই ছাই সমস্যার সমাধানের দাবিতে কারখানা কর্তৃপক্ষকে ডেপুটেশন দিলেন গ্রামবাসীরা। রবিবার এমনই ছবি নজরে এলো পুরাতন মালদার নারায়ণপুর শিল্পাঞ্চল এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, অম্বুজা গোষ্ঠীর স্টার্স তৈরির কারখানার চিমনি থেকে অত্যধিক পরিমাণে ছাই বেরোচ্ছে। সেই গ্রামের বাতাসে ভেসে বেড়াচ্ছে, খাবারে পড়ছে, চাষের জমি ও আমবাগানে ছায়ের স্তর জমছে, যার কারণে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে। জমির ফলন কমে আসছে, আম গাছে মুকুল গজানো ক্ষেত্রেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এরই প্রতিবাদে তারা কারখানা কর্তৃপক্ষকে ডেপুটেশন দিলেন, সমস্যা সমাধানের দাবি জানালেন। এখানে এসেছিলাম মূলত ওই ছাইয়ের জন্যে। ছাই বেহিসাব করছে, যার ফলে গ্রামের ক্ষতি হচ্ছে, যত ফসল থেকে শুরু করে নিয়ে এখন আমের সিজন, আমেরও ক্ষতি হচ্ছে, এরকম একটা পরিস্থিতি বোঝা যাচ্ছে। বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে আর কি। যার কারণে আমরা এসেছিলাম এখানে একটা লিখিতভাবে একটা স্মারকলিপি জমা। কোথায় এসেছিলেন? এই আমজা গুজরাট প্ল্যান্টে এসেছিলাম আর কি। এখানেই আমরা কাগজটা জমা করলাম, স্যারেরা সেটাকে অ্যাকসেপ্ট করলো। ওনারাও বললেন যে ঠিক আছে, আমরা তদন্ত করে দেখব, আর তারপরে আমরা ওটা যদি সেই অসুবিধা হয়, সেই অসুবিধাটা আমরা সমাধান করার চেষ্টা করব।